আসসালামু আলাইকুম। একটি পোস্ট করা হয়েছিল আমাদের পেজে যে ট্রেনের চাকা আসলে ঘোরে কিভাবে, এ নিয়ে অনেকের মধ্যে অনেক বিভ্রান্তি আছে যে আসলে ট্রেনের চাকা ঘোরে কিভাবে, সেটি নিয়ে আজকে সংক্ষেপে, যত সংক্ষেপে বলা যায় সেটি বলার চেষ্টা করব যেন আপনারা বুঝতে পারেন। তো ট্রেনের ইঞ্জিন আমরা যেটা দেখতে পাই, আমরা আগে আমাদের ডিসপ্লেটা দেখি যে এই হচ্ছে একটা ট্রেনের ইঞ্জিন, লোকোমোটিভ 6610 দেখতে পাচ্ছেন, ইউএসএ থেকে আমদানি করা। তো এই লোকোমোটিভ বা এটা রেলের ইঞ্জিন আমরা বলি, আসলে এটা ইঞ্জিন হবে না, রেলের লোকোমোটিভ হবে। এটা আমরা যেটা দেখি, যে শব্দটা শুনি, সেটা মূলত এই জায়গাতে থাকে। আমরা যেটা দেখতে পাচ্ছি এই জায়গাতে এই মেকানিক্যাল সেকশন, অর্থাৎ ইঞ্জিনটা সেট আপ করা থাকে। এটা সম্ভবত 7x7 সিলিন্ডারের 3250 হর্স পাওয়ারের এই লোকোমোটিভগুলো। আর সামনে এখানে একটা অক্সিলারি মোটর থাকে, এটা হচ্ছে ক্যাপসাইট, এখানে ড্রাইভাররা বসে থাকে। আরও আনুষঙ্গিক অনেক কিছু বিষয় আছে। আর যে চাকাগুলো থাকে নিচের দিকে, এই চাকাগুলো আসলে কিভাবে ঘোরে সেইটা নিয়ে আজকে সংক্ষেপে আলোচনা করব। তাহলে আমরা আমাদের সেই ছবিটাতে চলে যাই। এটি হচ্ছে একটা ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভের একটা ডায়াগ্রাম, সিম্পল ডায়াগ্রাম, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজেল ইঞ্জিন, এই হচ্ছে সেই ইঞ্জিন যেটা ফুয়েল ট্যাঙ্কার থেকে ফুয়েল নিয়ে স্টার্ট হয়ে চলাচল করে। তো এখানে 8টা সিলিন্ডার আছে সম্ভবত, 8টা সিলিন্ডার, 8 বা 8 8 16, এদিকে 8টি এবং ওইদিকে 8টি। তো এই ডিজেল ইঞ্জিনটি স্টার্ট হয়, ডিজেল ইঞ্জিনটি স্টার্ট হওয়ার পরে এর যে কানেকশানটা, যে শ্যাফটটা থাকে, সেটার সাথে এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক জেনারেটর, এই ইলেকট্রিক জেনারেটরটা ঘোরে ঘুরে কী করে, ইলেকট্রিসিটি উৎপাদন করে। একটা জিনিস মনে রাখবেন যে কখনোই ডিজেল ইঞ্জিন দিয়ে এত গতি জেনারেট করা সম্ভব না, বিদ্যুৎ উৎপাদন করতে হবে, বিদ্যুৎ উৎপাদন করেই মোটর ঘোরাতে হবে। তো আলটিমেটলি কী আসলো, এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিন এই জায়গাটিতে কী হয়, এনার্জি প্রডিউস হয়, সেই এনার্জি বা শক্তি দিয়ে একটি জেনারেটর ঘোরে। জেনারেটর ঘোরার পরে এই জায়গাটা থেকে ইলেকট্রিক্যাল সেকশন, এখানে বিদ্যুৎকে পরিবর্তন করা হয়, এসি কারেন্ট থেকে ডিসি করা হয়, কোনোটাতে আবার ডিসি থেকে এসি করা হয়, বিভিন্ন ধরনের করার পরে এইটাকে কন্ট্রোল করার জন্য সামনে এই যে ক্যাপসাইটটা আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম, যে ড্রাইভাররা এই জায়গাতে বসে থাকে, যেটাকে লোকোমাস্টার বলা হয়, তারা এখান থেকে অপারেট করে। সেই অপারেশন অনুযায়ী সেই ইলেকট্রিসিটিগুলো ফ্লো হয়ে প্রত্যেকটা চাকায় চলে যায়। এই যে সেই চাকার ভিডিও আমরা দিয়েছিলাম, যে প্রত্যেকটি চাকায় একটি করে ট্রাকশন মোটর লাগানো থাকে। এটি একটু পরে আমি আপনাদেরকে ভিডিও অ্যানিমেশন আকারে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি এটা কালেক্ট করেছি। তো প্রত্যেকটি চাকায় একটি করে কি থাকে, একটি করে মোটর থাকে, যেগুলোকে ওয়ান অ্যাক্সেল বলা হয়, ইলেকট্রিক মোটরস। তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো, যে ডিজেল ইঞ্জিন থেকে পাওয়ার জেনারেট করে এখানে জেনারেটর ঘোরানো হয়, জেনারেটর থেকে ইলেকট্রিক উৎপাদন হয়, ইলেকট্রিসিটি উৎপাদন হওয়ার পরে সেই ইলেকট্রিসিটিগুলো প্রত্যেকটি চাকায় চলে যায়, চলে গিয়ে কী করে, এখান থেকে চাকাগুলোকে ঘোরায়, এবং এটা অপারেট করা হয় ক্যাপ থেকে। আরেকটি ডায়াগ্রাম যদি আমরা দেখি, আরেকটি ডায়াগ্রাম দেখতে গেলে আমরা যদি একটু কমপ্লেক্সে যাই, যে আরেকটা ডায়াগ্রাম আমরা দেখছি, যে এটাতে আসলে কী অবস্থা। এখানে অনেক কিছু দেওয়া আছে, রেডিয়েটর, ফ্যান। সামনে যে অংশটা থাকে, ফাঁকা অংশটা, এখানে রেডিয়েটর থাকে, ফ্যান থাকে, এয়ার কুলিং সিস্টেম থাকে। এটা আমরা ওদিকে যাব না। তো এই সেই ডিজেল ইঞ্জিন থেকে একটা মেইন অল্টারনেটর থাকে। মেইন অল্টারনেটরটা হচ্ছে এটা একটা জেনারেটর, আর একটা হচ্ছে অক্সিলারি অল্টারনেটর। এটিও জেনারেটর, এটি কারেন্টকে হয়তো পরিবর্তন করে। তারপর এটা ক্যাপসাইটে যায়, ক্যাপসাইট থেকে এখান থেকে কন্ট্রোল করা হয়। এগুলো অনেক জিনিস আসে, এগুলো আসলে আমরা ইঞ্জিনিয়ারিং করছি না, আমরা দেখছি। এবং এখান থেকে কি হয়, যে প্রত্যেকটি ক্যাপসাইটে কন্ট্রোল করার পরে সেই বিদ্যুৎগুলো যাচ্ছে প্রত্যেকটি চাকায়। এই চাকাতে গিয়ে কি হচ্ছে, চাকাগুলো ঘুরছে। তো এখানে ফুয়েল ট্যাঙ্ক থাকে, ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল যাচ্ছে, আছে ডিজেল, যেটা ফুয়েল হিসেবে ব্যবহার করা হয়। যাই হোক, এবার আমরা একটু অ্যানিমেশন দেখি অ্যানিমেশনে কি বলে। আমরা যে দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ডিজেল ইঞ্জিন ঘুরছে, এর সাথে জেনারেটর লাগানো থাকে, জেনারেটর বিদ্যুৎ উৎপাদন করে, দেখতে পাচ্ছেন এখানে। এবং সেটি ইলেকট্রিক সেকশনে যায়, ইলেকট্রিক সেকশনে অনেক কনভার্সনের কাজ চলে। সেই ইলেকট্রিক সেকশন থেকে এই ইলেকট্রিসিটি পাঠানো হয় ট্রাকশন মোটরে, যে চাকার যে ট্রাকশন মোটর থাকে। তো এই ছিল আমাদের লোকোমোটিভ নিয়ে বিস্তারিত, যে আসলে লোকোমোটিভ কীভাবে ঘোরে। বিস্তারিত বলতে গেলে, যে বিস্তারিত সবচেয়ে সংক্ষিপ্ত রূপ সহজে কীভাবে বোঝা যায়, আপনারা এখানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই জেনারেটর, এবং এটা হচ্ছে ইলেকট্রিক সেকশন, এবং নিচে হচ্ছে ট্রাকশন মোটর। ধন্যবাদ।